নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 16ই ডিসেম্বর 2024 সোমবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ, দুপুর 12:29:35 পর্যন্ত, তারপরে দ্বিতীয়া। নক্ষত্র আদ্রা। সূর্যোদয় হবে 6:09:37, সূর্যাস্ত হবে 4:55:09। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 7:30:18 থেকে 8:51 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9:44:47 থেকে 10:27:50 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6:13 থেকে 7:29 মধ্যে, সকাল 10:28 থেকে 11:54 মধ্যে, সন্ধ্যা 7:31 থেকে 11:05 মধ্যে, নতুবা রাত্রি 2:40 থেকে 3:33 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফল প্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার জীবনে আজকে উন্নতির পথটা খানিকটা খুলে যেতে পারে। আপনি আয় উন্নতির পথে যদি বাধা প্রাপ্ত হচ্ছিলেন, সেই সমস্ত বাধা আজকের দিনে দূরে সরতে পারে। কোনো কাজের চেষ্টা বারবার করা সত্ত্বেও তাতে যদি আপনি বিফল হচ্ছিলেন, সেই কাজ আপনি অনায়াসে করতে পারবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আপনার আশা অনুযায়ী আয় ইনকাম করার সুযোগ আপনি পেয়ে যেতে পারেন। আপনার সন্তানদের কাছ থেকে আজকে তেমন একটা ভালো ব্যবহার আপনি পাবেন না। সন্তানদের বিরূপ আচরণের কারণে আপনি চিন্তায় পড়তে পারেন। পরিবারের সকলকে নিয়ে যদি কোনো জায়গায় আপনারা বেড়াতে বা ঘুরতে যেতে চাইছেন, আজকের দিনটায় বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়ার সময় আপনাকে খানিকটা সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনারা ভ্রমণের সময় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা কাগজপত্রগুলো সাবধান করার চেষ্টা করবেন। আজ এমন কিছু জিনিস আপনাদের হঠাৎ মাত্রে সৃষ্টি হতে পারে, যার কারণে আপনারা ভয়ভীত হতে পারেন। আজ আপনারা স্বাস্থ্যের দিকটায় তেমন একটা খারাপ ফল পাবেন না। স্বাস্থ্যের দিকটা আপনাদের সুন্দর থাকবে। প্রেম সম্পর্ক আপনাদের জন্য আজকের দিনে ইতিবাচক ফল যেমনটা প্রদান করবে, তেমনটা আপনাদের মধ্যে বোঝাপড়া বা একে অপরের প্রতি টান ভালোবাসা বৃদ্ধি হয়ে উঠতে পারে। আপনি বিবাহিত জীবনে আজকের দিনে সুখ শান্তি সম পরিমাণ পেতে পারেন। আপনাদের জীবনে যদি কোনো সমস্যা বা জটিলতা ছোটোখাটো কারণবশত চলছিল, সেইগুলো আজকের দিনে মিটে যেতে পারে। ধারফের পরিশোধ করার ইচ্ছা আজকের দিনে আপনাদের পূরণ হতে পারে। আর্থিক দিকটা আজকের দিনে যথেষ্ট সচল থাকবে। আর্থিক দিকে আপনারা কোনোভাবে আজকের দিনে পিছিয়ে থাকবেন না। শুধু বুদ্ধিবল যদি আপনারা প্রয়োগ করে প্রত্যেক পদক্ষেপে চলেন, অবশ্যই আপনি লাভজনক ফল পেতে পারেন। আজ আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আপনাদের যে কোনো পারপাস থেকে আয় ইনকাম ঘটতে পারে, যেটা আপনার আনন্দ বা উল্লাসের কারণ হতে পারে। জমি বাড়ি ক্রয় বিক্রয় দালালি থেকে আজকের দিনে আপনাদের ভালো পরিমাণে লাভ বা প্রফিট আসতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি অনুকূল থাকবে। শুভ সংখ্যা 39, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আজকের দিনে আপনারা পজিটিভ ফল পাবেন। চারিদিকের পরিবেশ আপনার অনুকূলে থাকবে। আপনি যে সমস্ত দিকে ক্রমশ পিছিয়ে পড়ছিলেন সেই সমস্ত দিকে আজকের দিনে এগোতে পারবেন। আপনি নবদম্পতি যদি হয়ে থাকেন, আজকের দিনে সন্তান প্রাপ্তির খবর আপনার দাম্পত্য সুখকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে পারে। প্রেম সম্পর্ক আপনাদের জীবনে আজকে শুভ প্রভাব ফেলতে পারে। প্রেম সম্পর্ক থেকে বিবাহের পরিকল্পনাগুলোয় আপনারা এগিয়ে যেতে পারবেন। আজ কাজের জন্য আপনারা যদি কোনো যোগাযোগ করছেন, সেই যোগাযোগের পথ পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের লাভ বৃদ্ধির সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি হতে পারে। সামাজিক কাজ বা রাজনীতিক কাজের ক্ষেত্রে আপনারা পার্থিব সুখ বা আনন্দ উপভোগ করতে পারবেন। আপনি কোথাও ভ্রমণের পরিকল্পনা আজকের দিনে গ্রহণ করবেন না। গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহারের ক্ষেত্রে সাময়িক সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আজকে অনুকূল ফল বা পজিটিভ ফল আপনারা পেয়ে যেতে পারেন। আজ কোনো জায়গায় যদি আপনারা টাকা পয়সা ইনভেস্ট করার জন্যে চিন্তা ভাবনা করছেন, আজকের দিনে টাকা পয়সা কোনো জায়গায় ইনভেস্ট করবেন না। অর্থের দিকটা আজকের দিনে একটু বুঝে চলা আপনাদের প্রয়োজন, কেননা আর্থিক দিক থেকে আপনারা সাময়িক ভুল পদক্ষেপের কারণে আপনারা ফেঁসে যেতে পারেন। আজ নীতিবিরুদ্ধ কোনো কাজ করবেন না। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে ঝোঁক নিতে যাবেন না, তার কারণে আপনার পরিবারের মধ্যে জটিলতা বা সমস্যা এগেন তৈরি হতে পারে। আপনি আজকের দিনে নিজের কেরিয়ার গড়ার জন্যে কোনো প্রচেষ্টা যদি করছেন, অবশ্যই সেই প্রচেষ্টায় সফল হতে পারেন। নতুন চাকরি বা নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগ আজকে হঠাৎ করে তৈরি হতে পারে। আজকের দিনে বাড়ির পরিবেশ খানিকটা আনন্দময় থাকতে পারে। বাড়ির পরিবেশে আপনারা যথেষ্ট আনন্দ আজকে পেতে পারেন। অনেক দিনের বাদে বাড়ির পরিবেশ নিজের মনের মতো লাগতে পারে। 58 শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাদের হঠাৎ মাত্রে দেখা হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ মুখর পরিবেশে আপনারা আজকে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। প্রেম সঙ্গীর সঙ্গে আপনাদের বন্ধনটা কিন্তু আরও মজবুত হতে পারে, অটুট হতে পারে। প্রেম সম্পর্ক থেকে বিবাহের পরিকল্পনায় যদি আপনি এগোতে চাইছেন, সেই সুযোগ বা পদ আপনি খুঁজে পেতে পারেন। আজ নিজের কাজের দায়িত্ব আপনি নিজে বুঝে চলার চেষ্টা করুন। কাজের দায়িত্বের ভার অন্য কারোর ওপরে কোনোভাবে দিতে যাবেন না। আজ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা পজিটিভ ফল পাবেন। চক্ষু রোগের সমস্যা যদি আপনার থেকে থাকে, তাহলে একটু সময় মতো চিকিৎসা করানোর চেষ্টা করবেন। আইন সংক্রান্ত কাজে আপনাদের সুফল আসতে পারে। আইন সংক্রান্ত কাজে আপনাদের সুনামও বৃদ্ধি হতে পারে। সম্পত্তি কেনাকাটির ইচ্ছা থাকলে আজকের দিনে আপনারা সেই ব্যাপারে এগোতে পারেন। তবে গাড়ি ঘোড়া যানবাহন কেনাকাটির ঝোঁক কিন্তু আজকের দিনে কোনোভাবে প্রকাশ করবেন না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকমের বিনিয়োগের সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ করবেন না। যা কিছু বিনিয়োগ পারপাসে আপনি সিদ্ধান্ত নেবেন, নিজে নিতে পারেন। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকায় আজকের দিনে টাকা না লাগানোই আপনাদের জন্য মঙ্গলজনক বা লাভজনক হতে পারে। আজ আর্থিক লেনদেন কারোর সঙ্গে না করাটাই আপনাদের জন্য ভালো হবে। আপনি নতুন কোনো চাকরি কাজ যদি সন্ধান করছেন, সেই সন্ধানের পথ আজকে খুঁজে পেতে পারেন। আজ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য কোনো যোগাযোগ করার ক্ষেত্রে আপনাকে এগিয়ে থাকার চেষ্টা করতে হবে। ইঞ্জিনিয়ার, আইটিআই নিয়ে যদি আপনি পড়াশোনা করেছেন, আজকের দিনে কোনো ভালো কর্ম আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনে কাজের প্রেসার খানিকটা হালকা হতে পারে, যার কারণে আপনি মানসিকভাবে অনেকটা স্বস্তিতে থাকতে পারেন।
উচ্চপদের কর্মকর্তাদের সঙ্গে আপনাদের আলাপ আলোচনা কিংবা আপনাদের মধ্যে সমন্বয় অনেকটা আজকে বেড়ে উঠতে পারে, যেটা আপনার জন্য একটা পজিটিভ দিক হতে পারে বা পজিটিভ ফল আপনি পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 63, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি এই রাশির যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের বিবাহের ব্যাপারে কোনো পরিকল্পনা হতে পারে। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন, আজ সঙ্গীর সঙ্গে আপনাদের যোগাযোগ অনেকটা বৃদ্ধি হতে পারে। যদি প্রেম সম্পর্কে থাকেন, আজ বিবাহিত জীবনে আপনার স্ত্রীর সঙ্গে আজকে সমস্ত রকমের মন কষাকষি বা জটিলতা দূরে সরে আপনারা অনেকটা নিজেদের কাছাকাছি আসতে পারবেন। রাজনীতির পথ আজকের দিনে আপনাদের জন্য সরল হতে পারে, সহজ হতে পারে। আপনার কোনো চাহিদা আজকের দিনে পূরণ করতে পারবেন। কোনো ব্যক্তিকে আজকে খারাপ কথা বা কটু কথা কোনোভাবে বলতে যাবেন না। যা কিছু কথা বলবেন ভেবে চিন্তে বলার চেষ্টা করবেন। পারিবারিক বিষয়টা যদি একটু বুঝে চলতে পারেন তাহলে আপনারা অনুকূল ফল বা পজিটিভ ফল অবশ্যই পেয়ে যেতে পারেন। কারুর কাছ থেকে টাকা ধার নেওয়া, ধার দেওয়া এগুলো বন্ধ রাখতে হবে। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত কোনোভাবে গ্রহণ করবেন না। কোনো ফ্রড ব্যক্তি আপনাকে উল্টো পাল্টা বুঝিয়ে আর্থিক বিনিয়োগের সিদ্ধান্তের দিকে অগ্রসর করাতে পারে, যেটা আপনার জন্য কিন্তু মোটেও পজিটিভ নয় বা ইতিবাচক নয়। আপনি যদি ক্ষতি না করতে চান তাহলে অপরের কথায় আর্থিক দিক থেকে কোনোভাবে প্রভাবিত হতে যাবেন না। পড়াশোনার ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ মনোযোগ রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কোনো যোগাযোগ যদি আপনাদের করার থাকে আজকের দিনে অবশ্যই আপনি তৎপর থাকার চেষ্টা করুন। যে কোনো ধরনের ইন্টারভিউর জন্য আপনাকে সম্পূর্ণ প্রস্তুত হতে হবে। যদি আপনি ভাবেন যে এটা আমি সহজে করে নিব, এটা আমি সহজে এই কাজটা হাসিল করে নিব, এটা ভাবলে কিন্তু আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। সমস্ত জিনিসটাকে একটু গুরুত্ব দিয়ে যদি দেখে চলেন অবশ্যই আপনি লাভবান হবেন। কোনো দিক থেকে কোনোভাবে আপনি পিছিয়ে পড়বেন না। তাই আপনারা নিজেদের ব্যক্তিগত বিষয়ে একটু ভালোভাবে নজর দিয়ে চলার চেষ্টা করুন। চাকুরিজীবীদের আজকের দিনে কাজের প্রেসার যথেষ্ট থাকবে। আপনার যদি কানের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা সময় মতো চিকিৎসা করানোর চেষ্টা করবেন, অন্যথায় ওই সামান্য ব্যথা কিন্তু আপনাকে বড় যন্ত্রণা দিতে পারে। শুভ সংখ্যা 76, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ পরিবারের কোনো ছোট সদস্য বা বাচ্চাদের জেদ বা বায়না পূরণ করতে গিয়ে আপনি নাজেহাল হতে পারেন। আজ নিজের শখের কোনো জিনিস কেনাকাটি যদি আপনি করতে চাইছেন আজকের দিনে একটু স্থগিত রাখার চেষ্টা করুন। আজকের দিনে আর্থিক দিকটা কিন্তু আপনাকে সম্পূর্ণ রূপে বুঝে চলার চেষ্টা করতে হবে। অযথা অর্থ ব্যয়ের সিদ্ধান্ত থেকে আপনাকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে সাময়িক পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন, যেটার কারণে আপনি খানিকটা পজিটিভ ফলও পেতে পারেন, আবার খানিকটা নেগেটিভ ফলও পেতে পারেন। কোনো কাজ যদি আপনি করছেন সেটা শেষ না হওয়া পর্যন্ত কারোর সঙ্গে এই ব্যাপারে কোনো আলোচনা করবেন না বা ওই জিনিসগুলো প্রকাশ করতে যাবেন না। যদি আপনার কাজটা হয়ে যেত কিন্তু শত্রুতার কারণে সেই কাজটা আটকে যেতে পারে। পারস্পরিক জীবনে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকাটা কিন্তু একান্ত প্রয়োজন। সময় সাপেক্ষে আপনাকে আজকে রং পরিবর্তন করতে হবে, অর্থাৎ খানিকটা গিরগিটির ন্যায় আপনাকে জীবন যাপন করতে হবে। যার সঙ্গে যেমনটা ব্যবহার করা প্রয়োজন তেমনটা কিন্তু আজকে করে চলতে হবে। ভাষার মধ্যে মিষ্টতা, নম্রতা বজায় রাখলে আপনি সর্বদা উচ্চ স্থানে থাকতে পারবেন। বহিরাগত শত্রু থেকে সাবধান থাকুন। অতি বন্ধু প্রীতি কারুর সঙ্গে দেখাতে যাবেন না। অতি বন্ধু প্রীতি কিন্তু আপনার
সার্বিক ক্ষতির কারণ হতে পারে। আজ চাকুরিজীবীদের কাজের স্থানে কাজের প্রেসারটা কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে। নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র আপনাদের শুরু করার থাকলে আজকের দিনে অবশ্যই আপনি করতে পারেন। আজ সকাল 6:13 থেকে 7:29 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য একদম পজিটিভ বা অনুকূল সময়। আজকে কারুর সঙ্গে আপনারা অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হতে যাবেন না। যতটা মনটাকে পরিষ্কার রাখবেন, পবিত্র রাখবেন, ততটা আপনি শুভ ফল পাবেন। বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে না ঝোঁক নেওয়াটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। অযথা ঝামেলার মধ্যে আপনার পরিবারে পড়ে যেতে পারেন যদি এই সম্পর্কের মধ্যে আপনি ঝুঁকে পড়েন। শুভ সংখ্যা 81, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ পিতামাতার সঙ্গে আপনার পারিবারিক কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সেই আলোচনা আপনাদের সম্পূর্ণ মনোযোগ লাগিয়ে করা উচিত। আপনার পিতামাতা আপনাকে কি নির্দেশ দিচ্ছে সেটাও ফলো করা আপনার একান্ত প্রয়োজন রয়েছে। আজ দীর্ঘ দূরত্বের ভ্রমণের পরিকল্পনা হঠাৎ করে তৈরি হতে পারে। আপনি যদি প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীকে নিয়ে দীর্ঘ দূরত্বের ভ্রমণের পরিকল্পনায় যেতে চাইছেন বা লং ড্রাইভে যেতে চাইছেন, সেই পরিকল্পনা কিন্তু আজকে সফল হতে পারে। তার জন্য আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। উন্নতি আজকে আপনি যে কোনো উপায়ে করতে পারবেন। আপনার মাথা কিন্তু আজকে বিভিন্ন দিকে খেলতে পারে। আপনি বুদ্ধিমত্তার সঙ্গে আজকে যে কোনো কাজ যদি করে চলেন, সেই কাজ আপনাদের সাফল্যের কারণ হতে পারে। আজ বিভিন্ন দিক থেকে ভালো কিছু কাজের সুযোগ বা সুবিধা আপনাদের প্রাপ্ত হবে, যেটা আপনাদের জন্যে অনেকটা অনুকূল ফল নিয়ে আসবে। চাকুরিজীবীদের আজকের দিনে চাকুরি স্থানে কাজবাজ হালকা হতে পারে। প্রমোশন প্রাপ্তির যাদের আটকে ছিল, আজকের দিনে কিন্তু সেই সম্ভাবনা পুনরায় দেখা দিতে পারে। নতুন প্রেম সম্পর্কে আজকের দিনে আপনি জড়িয়ে পড়তে পারেন। এমন কোনো ব্যক্তিকে আপনার ভালো লাগতে পারে বা পছন্দ হতে পারে, যার প্রতি আপনি সম্পূর্ণ আকৃষ্ট থাকতে পারেন। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক আপনাদের আনন্দ দিলেও সেই সুখটা কিন্তু আপনারা ক্ষণিকের জন্য পেতে পারেন। পরবর্তী পর্যায়ে বা পরবর্তী সময়ে কিন্তু আপনি যে প্রতিক্রিয়ার মুখে পড়বেন, যেটা স্বপ্নেও কখনো কল্পনা করেননি। তাই আপনারা যদি এরকম কোনো মনোভাবে বা এরকম কোনো সিদ্ধান্তের মধ্যে আছেন, আজকের দিনে দয়া করে বেরিয়ে আসার চেষ্টা করবেন। লটারি, ফাটকা, জুয়ায় টাকা পয়সা সম্পূর্ণভাবে লাগানো বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা 42, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো ব্যক্তির ওপরে আপনারা ঈর্ষা করতে যাবেন না। ঈর্ষা করতে গিয়ে লোকের বিপদ চাইলে কিন্তু নিজের বিপদটা আগে ধেয়ে আসে। কোন দিক থেকে কোনভাবে আসবে সেটা কিন্তু ভেবে ওঠা অসম্ভব হয়ে ওঠে। তাই আপনারা নিজেদের মনকে আগে পরিষ্কার রাখার চেষ্টা করুন। কারুর ক্ষতি করার চেষ্টা করবেন না, কারুকে বিপদে ফেলার চেষ্টা করবেন না। মনের মধ্য থেকে টেনশনগুলো যতটা তাড়াতাড়ি দূরে সরাতে পারবেন, ততটা কিন্তু আপনি অনুকূল দিকে থাকবেন। সম্পত্তি কেনাকাটি আজকের দিনে যদি করতে হয়, আপনারা সেই ব্যাপারে এগোতে পারেন। আজকে গাড়ি কেনার ইচ্ছা আপনাদের পূরণ হতে পারে। আপনি নেশা ভাঙে যদি আসক্তিতে লিপ্ত আছেন বা আসক্তির সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে দয়া করে বেরিয়ে আসার চেষ্টা করবেন। নেশা ভাঙ কিন্তু আপনার জীবনে চরম ক্ষতি করতে পারে, মান সম্মান ক্ষতি করতে পারে, শারীরিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। দীর্ঘ দূরত্বের ভ্রমণের পরিকল্পনা থাকলে আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করবেন। আজ ভ্রমণ আপনারা স্বল্প দূরত্বের করতে পারেন। প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন, দুটোই জীবন আপনাদের আজকে সুখ শান্তি কিন্তু এনে দিতে পারে। তবে আপনারা যদি সাময়িক ভুল আপনার সঙ্গীর কাছে কোনো প্রকারে করে ফেলেন,
তাহলে কিন্তু বিপরীত দিকেও আপনাদের পথটা প্রশস্ত হয়ে যেতে পারে। শেয়ার বাজার, লটারি, অনলাইন ফাটকায় আজকের দিনে কারুর কথায় পড়ে আপনারা টাকা পয়সা লাগাতে যাবেন না। এমন কোনো ব্যক্তি আপনাকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে যে ব্যক্তির দরুন আপনার আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে। হাজার ইনকাম করেও আপনারা টাকা পয়সা যদি না রাখতে পারছেন, তাহলে নিজে টাকা পয়সাটাকে হ্যান্ডেল না করে আপনার পিতামাতা বা আপনার জীবন সঙ্গীর হাতে ওই টাকাটা দিতে পারেন। তাতে কিন্তু আপনাদের টাকা অনেক পরিমাণে সেভ হয়ে যেতে পারে, যেটা আপনার ভবিষ্যৎ জীবনে কিন্তু একটা শুভ ফল প্রদান করতে পারে। আজ সন্তানদের কাছ থেকে আপনারা খানিকটা খারাপ ব্যবহার পেতে পারেন, তার কারণে আপনি বিচলিত হবেন না। সন্তানদেরকে যদি আপনারা সঠিকভাবে বোঝাতে চান, তাদের হালে কিছুটা টাইম ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 85, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আর্থিক দিক থেকে আপনারা যথেষ্ট পজিটিভ ফল পাবেন। অর্থনৈতিকভাবে আপনারা এতটা শক্তিশালী হয়ে উঠতে পারেন যেটা আপনি নিজেও কখনো কল্পনা করেননি। সরকারি বেসরকারি দপ্তরে আজকে চাকরি স্থানে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ বা বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে। আপনার বসের কথায় যদি একটু মনোযোগ দিয়ে চলতে পারেন বা আপনার উচ্চ পদের কর্মকর্তাদের কথা যদি একটু মান্যতা দিয়ে চলতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন বা লাভজনক ফল পাবেন। সম্পত্তি কেনাকাটির জন্য যদি ঋণ গ্রহণ করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে সুফল পেতে পারেন। নতুন ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করার জন্যও আপনারা ব্যাংকিং ঋণ আজকের দিনে পেয়ে যেতে পারেন। আজ জীবনে চলার পথে আপনারা নতুন সুখ বা আনন্দ পেতে পারেন। আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতায় আপনার জীবনে উন্নতি ফিরে আসতে পারে। আপনি কোনো স্থানে আজকে ভ্রমণ করতে চাইলে আজকের দিনে আপনি অবশ্যই করতে পারেন। ভ্রমণের সময় আপনাদের আজকের দিনে কাগজপত্রটা একটু সাবধানতার সঙ্গে নিয়ে যাওয়া একান্ত প্রয়োজন রয়েছে। এমন কোনো কাজে আজকে জড়তে যাবেন না যে কাজের দরুন আপনারা কোনো সমস্যার মধ্যে পড়ে যান। আজ রাজনীতিতে যে কোনো বিষয়ে কিন্তু আপনাকে চিন্তাধারা সঠিকভাবে গ্রহণ করতে হবে। আজ বাড়িতে কোনো পূজা পাঠ বা আচার অনুষ্ঠান এইগুলোর আয়োজন হঠাৎ মাত্রে তৈরি হতে পারে, যেটাতে আপনাদের মানসিক শান্তি বা আধ্যাত্মিক শক্তি প্রাপ্তি আপনাদের ঘটতে পারে, যেটা আপনার মনকে পবিত্র করতে পারে, স্বচ্ছ করতে পারে। ধর্ম নিয়ে প্রচারের কোনো চেষ্টায় আজকের দিনে আপনারা উত্তীর্ণ হতে পারেন। যুক্তি তর্কে আপনারা বিজয়ী হতে পারেন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের লটারি, শেয়ার বাজার, অনলাইন জায়গা থেকে আয় ইনকাম ঘটতে পারে। চাকুরি বা কর্মপ্রাপ্তির চেষ্টা যদি আপনি প্রবলভাবে চালাচ্ছেন, আজকের দিনের চেষ্টার পরিমাণটা একটু বাড়িয়ে তুলুন। তাতে কিন্তু আপনি ভালো কোনো কাজ বা ভালো কোনো চাকরি পেয়ে যেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে কোনোভাবে আপনি মন দুর্বল করবেন না। একটু চেষ্টা করলে কিন্তু আপনি শিক্ষার জায়গায় ভালো ফল করতে পারবেন। শুভ সংখ্যা 46, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কর্মক্ষেত্রে ইতিবাচক ফল পেতে পারেন। ভেবেচিন্তে যদি একটু কাজগুলো করতে পারেন বা গুছিয়ে করতে পারেন, তবে সেই কাজ আপনাদের কিন্তু উন্নতি নিয়ে আসতে পারে। আপনি কারুর কথায় পড়ে আজকের দিনে বেশি প্রভাবিত হওয়ার চেষ্টা করবেন না। নিজের বুদ্ধি, জ্ঞান, ধ্যানের ওপরে একটু বিচার বিশ্লেষণ যদি করেন, অবশ্যই আপনি সঠিক পথে পরিচালিত হতে পারবেন। আজ আপনার স্বভাবটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। দ্বিমনা স্বভাবে থাকলে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে। আপনি কাজে করছেন এক, কিন্তু আপনি ভাবনা চিন্তা করছেন আর এক। এই জিনিসটা কিন্তু আপনাদের জন্য সঠিক নয়। যা কিছু ভাবতে হবে তা কিছুই করতে হবে, তবে গিয়ে আপনি
অগ্রগতি অবশ্যই করতে পারবেন। যদি আপনাদের জীবনে চলার পথে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাও আপনি নিজে শিক্ষা অর্জন করে শুধরে নিতে পারবেন। রাজনীতির কাজে আজকে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আপনাকে সঠিক বিচার বিশ্লেষণ করে নিতে হবে। আজকে সহকর্মীদের সঙ্গে আচার আচরণগুলো আপনারা সুন্দর রাখার চেষ্টা করুন, ভাষার ওপরে নিষ্ঠতা রাখার চেষ্টা করবেন। কোনো ব্যক্তিকে যদি আপনার সন্দেহ হচ্ছে, তাকে প্রকাশ্যে না কিছু বলে আপনারা পেছনে কিন্তু তার সমস্ত কাজের দিকে কড়া নজর রাখতে পারেন, তবে গিয়ে আপনি তাকে জব্দ করতে পারবেন। আজ ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পের জায়গায় আপনারা সাময়িক ভালো ফল পাবেন। আয় ইনকামের দিকটা ধীরে ধীরে আপনাদের বেড়ে উঠতে পারে। নতুন কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, ব্যবসা, দোকানপাট যদি আপনাদের শুরু করার থাকে, আজকের দিনে আপনি করতে পারেন। আজ সকাল 10:29 থেকে 11:43 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্কে আজকে সুখ আনন্দ কিন্তু আবার খানিকটা বেড়ে উঠতে পারে। আপনাদের মানসিক দিকটা একটু পরিবর্তন করা একান্ত প্রয়োজন। কখনো ক্রোধ, কখনো শান্ত, এই জিনিসগুলো কিন্তু সম্পর্কের ক্ষেত্রে গতি বা নিয়ন্ত্রণগুলো হারিয়ে ফেলতে পারে। আপনারা ধারাবাহিকভাবে একটা জিনিস অবলম্বন করুন, শান্তি বজায় রাখার চেষ্টা করুন, দেখবেন সম্পর্কের মধ্যে যে আনন্দটা পাবেন সেটা কিন্তু আপনি আগে কখনো উপলব্ধি করেননি। শুভ সংখ্যা 67, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষার্থীদের আজকে ভালো সুযোগ প্রাপ্তি ঘটতে পারে। আপনি উচ্চ কোনো বিদ্যালয় বা উচ্চ কোনো জায়গায় পড়াশোনা করার ইচ্ছা যদি রাখছেন, আজকের দিনে সেই ব্যাপারে কারুর মারফত যোগাযোগ পেতে পারেন। আজকের দিনে আপনারা ভালো মন্দ কিছু বিষয়ে মিশিয়ে ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্যে আজকে বিনিয়োগ যদি আপনারা সাময়িক করেন, তাতে লাভ আপনাদের কিঞ্চিত পরিমাণে বৃদ্ধি হতে পারে। আপনারা বেশি লোভ যদি এই ব্যবসা বাণিজ্যের জায়গায় করে আপনারা বেশি পরিমাণে আমদানি করে ফেলেন, তাহলে কিন্তু আজকের দিনে আপনাদের লাভের অঙ্কটা অনেক কমে যেতে পারে। আজ পিতামাতার স্বাস্থ্যের দিকটা আপনাকে নজর রাখতে হবে। তাদের স্বাস্থ্যের অবনতি হঠাৎ মাত্রে ঘটতে পারে। আপনার লাইফে আজকে অপরিচিত কোনো ব্যক্তি এন্ট্রি করতে পারে, তবে সতর্ক থাকবেন। ওই অপরিচিত ব্যক্তির কারণে কিন্তু আপনার জীবনে ক্ষয়ক্ষতি বা দুর্দশা নেমে আসতে পারে। আপনাদের আবারও বলে দিচ্ছি, অপরিচিত কোনো ব্যক্তি যদি আপনার লাইফে আজকে এন্ট্রি করে যায়, তাহলে আপনার জীবনে ক্ষয়ক্ষতি বা অশান্তি নেমে আসতে পারে, যেটা আপনি হাজার চেষ্টা করেও রোধ করতে পারবেন না। পরিবারের ওপরে বা পরিবারের ব্যক্তিদের ওপরে আপনাকে সম্পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আপনি জীবনে চলার পথে কারুকে পাশে পান আর বা না পান, কিন্তু পরিবারের সকল ব্যক্তিকে কিন্তু আপনি পাশে পাবেন। নিজের ক্রোধের ওপরে একটু অঙ্কুশ লাগানোর চেষ্টা করবেন। আজ কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে আপনারা বাতিল রাখুন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে আজকে স্বল্প বাজেট বা স্বল্প বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে করতে হবে। আপনি আজ সকাল 11:03 থেকে 12:58 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। আপনি কোনো ধর্ম যদি নিতে চাইছেন, আজকের দিনে সেই ব্যাপারে কিন্তু আপনাদের মানসিক শান্তি ফিরে আসতে পারে। আধ্যাত্মিক স্থানে আপনারা খানিকটা সময় অতিবাহিত করার আজকে সুযোগ পাবেন। আপনারা আজ নতুন করে কারোর সঙ্গে প্রেম সম্পর্ক গড়তে চাইলে বা শুরু করতে চাইলে আজকের দিনে কিন্তু এগোবেন না। বিবাহিত জীবনে, প্রেম জীবনে জড়িয়ে থাকলে আজকের দিনটি কিন্তু আপনাদের মধ্যম ফল প্রদান করতে পারে। কখনো অশান্তির মুখে পড়তে পারেন, আবার কখনো আপনাদের মধ্যে সামঞ্জস্যতা তৈরি হতে পারে। শুভ সংখ্যা 32, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকে কোনো ইভেন্ট বা অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত থাকার কারণে আপনাদের খরচাপাতির দিকটা কিন্তু প্রবলভাবে সৃষ্টি হতে পারে। আপনি হাজার চেষ্টা করেও খরচাটাকে কিন্তু আজকের দিনে নিয়ন্ত্রণ করতে পারবেন না। কাজের ক্ষেত্রে আপনাদের খানিকটা বাধা বিপত্তি আসতে পারে, সেই বাধা বিপত্তি দেখে আপনারা বিচলিত হবেন না। আপনাদের মানসিক উদ্যম বা সাহসটা যদি সঠিকভাবে থাকে তাহলে আপনি যে কোনো বাধা বা যে কোনো বিপত্তিকে আপনি পেছনে ফেলে দিতে পারবেন বা ওর বেড়াজালগুলোকে আপনি ভেঙে ফেলতে পারবেন। বন্ধুত্বের মধ্যে সম্পর্কের আজকে উন্নতি ঘটতে পারে। বন্ধু বান্ধবদের কাছ থেকে আর্থিক কিছু সুযোগ সুবিধা আপনারা পেয়ে যেতে পারেন। আপনার জীবন সঙ্গীকে নিয়ে যদি কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করতে চাইছেন আজকের দিনে করুন, সেই ব্যবসায় আপনি অবশ্যই ভালো লাভ পাবেন। আজ প্রেম জীবনে আপনারা ইতিবাচক ফল পাবেন। আপনার প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতায় আপনি যে কোনো কর্মক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের আজকে শুরু করতে হয় তাহলে আজ সকাল 10:35 থেকে 11:54 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সন্তানদের দিক থেকে যদি আপনি কোনো বিরূপ ফল পাচ্ছিলেন, সন্তানদের আজকে কিন্তু শুভ বুদ্ধির উদয় ঘটতে পারে, যার কারণে আপনি মানসিকভাবে স্বস্তি পেতে পারেন। পুরনো কোনো প্রেম সম্পর্কের দিকে না এগোনোটাই আপনাদের ভালো হতে পারে। যদি পূর্বে আপনাদের সম্পর্কের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছিল, সেই সম্পর্ককে আবার জোড়া লাগাতে যাবেন না। তার কারণে কিন্তু পরিবারের সদস্যের সঙ্গে আপনার অনেকটা মন কষাকষি সৃষ্টি হতে পারে, অযথা ঝগড়া তর্কে আপনি পড়তে পারেন। আপনি নতুন কারোর সঙ্গে প্রেম সম্পর্ক গড়তে চাইলে সেই ব্যাপারে কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে এগিয়ে যেতে পারেন। আপনার জীবনযাত্রায় চলার পথে কিছুটা আজকে উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন। নিজের প্রচেষ্টায় কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব আনন্দ বা মজা করে কাটতে পারে। আপনি রাজনীতিতে আজকে বেটার বা শুভ ফল পাবেন। চাকুরির সন্ধানকারী ব্যক্তিদের আজকে সুফল প্রাপ্তি ঘটতে পারে, তাই আপনারা সম্পূর্ণ মন মানসিকতা লাগিয়ে চেষ্টা করুন। শুভ সংখ্যা 45, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনাদের প্রথমত বলবো আজকে কারুর কাছ থেকে কোনো বিষয়ে পরামর্শ নিতে যাবেন না। নিজের বুদ্ধি, নিজের দক্ষতা এইগুলোর প্রদর্শন করুন, দেখবেন আপনি সঠিক পথ বেছে নিতে পারছেন। কারুর কথায় পড়লে কিন্তু আপনাদের জীবনের যে দুর্দশা বা ক্ষতিটা নেমে আসবে সেটাকে কিন্তু আপনি রোধ করতে হিমশিম খেতে পারেন। আরও একটা জিনিসে আপনাদের আজকে সতর্ক করব, অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে আপনাকে যথেষ্ট সতর্ক থাকার চেষ্টা করতে হবে। কেননা অর্থের দিকটা যদি আপনি সঠিকভাবে পরিচালনা না করেন তাহলে কিন্তু আর্থিক দিকেও আপনারা বড় একটা ধাক্কা পেতে পারেন। তাই আজকের দিনে কারুকে টাকা পয়সা ধার দেওয়া, কোনো জায়গায় টাকা পয়সা বিনিয়োগ করা, এইগুলো আপনাকে কিন্তু সম্পূর্ণ রূপে বন্ধ রাখতে হবে। কোনো ব্যক্তি আপনার জীবনটাকে ছারখার করার চেষ্টা করতে পারে। আপনি প্রেম সম্পর্ক বা বিবাহিত সম্পর্কের মধ্যে যদি থাকেন, তৃতীয় কোনো ব্যক্তি থেকে খুব সাবধান থাকুন। ওই তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বা উত্তেজনা অনেকটা বেড়ে উঠতে পারে, যেটা আপনার সম্পর্কের ক্ষেত্রে মোটেও শুভ নয়। তাই আপনারা খুব সতর্ক সজাগ থাকুন। ওই ব্যক্তিকে আপনি যদি সঠিক শিক্ষা বা উপযুক্ত দণ্ড যদি দিতে চান তাহলে আপনাকে বুদ্ধি করে ওকে ওর জালে বা ওর প্যাঁচে ফেলার চেষ্টা করতে হবে। বিদেশ যাত্রা করতে চাইলে আজকের দিনে সেই ব্যাপারে আপনাদের যোগাযোগ সম্পন্ন হতে পারে। আজ নতুন প্রেম সম্পর্কে আপনি জড়াতে চাইলে একটু পিছিয়ে আসার চেষ্টা করুন। নতুন কোনো সম্পর্ক আজকের দিনে গড়তে যাবেন না। আপনি ব্যাংকিং ঋণ যদি কোনো ফ্যাক্টরি, মিল, শিল্পক্ষেত্র, কলকারখানা, পেশাদারি ক্ষেত্র শুরু করার জন্য নিতে চাইছেন, আজকের দিনে সেই ব্যাপারে কিন্তু আপনি এগোতে পারেন। আজকের দিনে বেশি উদারতা কারুকে দেখাতে যাবেন না। নিজের ওয়েটটা বজায় রাখার চেষ্টা করবেন।
আপনি হাজার কর্মব্যস্ততায় আজকে কিন্তু জড়িয়ে পড়তে পারেন, পরিবারে একটু টাইম দেওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 36, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করব।